সরাসরি পরাস্ত হয়ে গেলেন ব্যাটসম্যান সুব্রত। আসছেন শান ও লাভলি রাইজিং ডেলিভারি, কোর্ট লেন্থে পিচ আপ করে কিন্তু বলটি লাফিয়ে ওঠেন পরাস্ত ব্যাটসম্যান সুব্রত। ও লাভলি শট, স্লিপ এবং পয়েন্টের মাঝখান দিয়ে সরাসরি সীমানার বাইরে। আসছেন ও লাভলি শট, অর্ডার লেট কাট সুব্রত। গত ম্যাচে কিন্তু নিজেকে ততটা তুলে ধরতে পারেননি, ফাইনালে কিন্তু জ্বলে উঠেছে সুব্রত। প্রথম আবার শেষে দলীয় সংগ্রহ 12 রান, কোন উইকেট না হারিয়ে। আসছেন কিন্তু ওই টিম ভাইপার্সের আর এক ট্রাম্প কার্ড ওই নীলয়। অপর প্রান্তে মোকাবেলা করবেন আর এক পরিচিত মুখ, শর্ট পিচের পরিচিত মুখ ওই তুহান। অর্ডার শট, এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা তন্ময় কিন্তু বলটিকে তালুবন্দী করে নিলেন। দেখে শুনে ভালো ফ্লেট কাটছিল, অসাধারণ ফিল্ডিং ওই শাহিনের থেকে। নীলয় টু তুহান, আউটসাইড লেগ ওয়াইডের সংকেত। আম্পায়ার শেখ মিলন দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড বল। নীলয় টু তুহান, দেখে শুনে খেলার চেষ্টা, দুজনের মধ্যে ভালো কম্বিনেশন, ভালো বোঝাপড়া। সিঙ্গেল রোটেট করে নিলেন কিন্তু সুব্রত এবং ওই তুহান। প্রস্তুত সুব্রত, আসছেন ওই নীলয়। মেগা ফাইনালের প্রথম ইনিংস, টসে করে ফ্রেন্ড স্কট ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। আউটসাইড লেগ ওয়াইড বল, ব্যাক টু ব্যাক ওয়াইড ওই নীলয় থেকে। নীলয় টু সুব্রত, a great shot, what a cover drive, excellent। বলের উপরে চোখ রেখে বাম পায়ের উপরে ভর করে সরাসরি, a great shot, excellent shot, what a brilliant cricket ওই সুব্রত। ভাই মাঠে আম্পায়ার আছে, আমরা কেউ কথা না বলি, ঠিক আছে? তুমি আপনারা একটু আলোচনা করে নেন ভাই, ফাইনাল ম্যাচ তো। উত্তম দা, ভাই আমরা বাইরে থেকে কথা না কই। আসছেন শান, ও লাভলি রাইজিং ডেলিভারি, আমাদের একটু ডিসিশনে একটু আম্পায়ার এবং প্লেয়াররা কি করতে। ভাই আমরা আম্পায়ার ব্যতীত আমরা কেউ মাঠের ভিতরে ঢুকবো না। ওকে, ঠিক আছে
ভালো বল ছিল সুব্রতর। নিলয় টু সুব্রত। ভালো ফিল্ডিং ছিল ওই শানের থেকে। দ্বিতীয় ওভার শেষে দলীয় সংগ্রহ 19 রান, কোনো উইকেট না হারিয়ে। তন্ময় বলার এসছেন, তন্ময় তার প্রথম ওভার বল করার জন্য। ফাইনাল ম্যাচ চলছে, তৃতীয় ওভারের খেলা চলমান। তন্ময় টু তুহান। পায়ের কাছের বলটি ঠেলে দিয়েছিলেন লেগ সাইডে। তন্ময় টু তুহান নিয়ন্ত্রিত বল করে চলেছেন কিন্তু এই তন্ময়। ইন সুইং বলে কিন্তু সরাসরি বিট হয়ে গেলেন ওই তুহান। ভালো বল করে চলেছেন তন্ময়। শট, নিজের বলে কিন্তু নিজে ভালো একটি এফোর্ট দিলেন। ভালো ফিল্ডিং ওই তন্ময় থেকে। গ্রেট শট, হেলিকপ্টার দেখতে পেলাম তুহানের থেকে। লাস্ট ওয়ান ডেলিভারি। চালিয়ে খেলার চেষ্টা ছিল। ওভারের সমাপ্ত। 3 ওভার শেষ না রাফসান? 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 23 রান, কোন উইকেট না হারিয়ে কন্টিনিউ করছেন কিন্তু ওই শান। ঘুরিয়ে খেলার চেষ্টা লেগ সাইডে। সুব্রত টু শান। ভালো এফোর্ট ওই আবু তালেব উইকেট রক্ষক, ঝাঁপিয়ে পড়ে বলটিকে সেভ করলেন। শট, ভালো ফিল্ডিং, ভালো শট ছিল। নিজের বলে কিন্তু ভালো একটি ফিল্ডিং করলেন ওই শাহান। লাভলি শট সুব্রতর। নান্দনিক একটি 4-এর মার দেখতে পেলাম ওই সুব্রতর ব্যাট থেকে। আবার ব্যাক টু ব্যাক ফোর এগেইন ফর ওই সুব্রতর ব্যাট থেকে। সুব্রত টু শান। ভালো বোঝাপড়া তো ব্যাটসম্যানের মধ্যে। স্ট্রাইকটা রোটেট করে নিলেন। মধ্যমাত্রার পরিচয়, ব্রিলিয়ান্ট ক্রিকেট। ওভার হইছে না? 4 ওভার শেষ না? 4 ওভার শেষে ফ্রেন্ডলি স্কোয়াডের সংগ্রহ 32 রান, কোন উইকেট না হারিয়ে। ভালো ফিল্ডিং। টিম ভাইপার্স কিন্তু ব্যালেন্স টিম, আমরা জানি। প্রত্যেকটা প্লেয়ারই এখানে 100% এফোর্ট দিয়ে ক্রিকেট খেলে থাকেন। তন্ময় টু সুব্রত। আসছেন তন্ময়। গ্রেট শট, এক্সট্রা অর্ডিনারি শট এই সুব্রতর থেকে। পয়েন্ট এবং কাভারের ম্যানকে ফাঁকি দিয়ে সরাসরি সীমানার বাইরে। ওয়াইডের সিদ্ধান্ত আম্পায়ার শেখ মিলন। ওয়াইড হইছে কিন্তু ওয়াইড। রাউন্ড উইকেটে গিয়ে খেলার চেষ্টা। ভালো ফিল্ডিং ওই নিলয় থেকে। সুন্দর শট ওই সুব্রতর থেকে। এক প্রান্ত থেকে কিন্তু তিনি খেলে যাচ্ছে। ভালো এফোর্ট দিয়ে যাচ্ছেন দলকে ওই সুব্রত। তন্ময় টু সুব্রত। রিভার সুইপ করেছিলেন। চেঞ্জ অফ পেজে কিন্তু বিট হয়ে গেলেন ওই ব্যাটসম্যান।
ওভারের সমাপ্ত। পঞ্চম ওভার শেষে দলীয় সংগ্রহ 41, কোনো উইকেট না হারিয়ে। লাস্ট ওভার করার জন্য আসছেন হাদি। হাদিকে মোকাবেলা করবেন ওই তুহান। ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল, মুখোমুখি দুটো দল, তুহান টু হাদি। প্রস্তুত হাদি, ফিরে যেতে হচ্ছে রান আউট হয়ে তুহানকে। নিউ ব্যাটসম্যান মাঠে ইন করছেন আলামিন। আলামিন লেফট হ্যান্ড ব্যাটসম্যান আলামিন। প্রস্তুত হাদি, প্রস্তুত সুব্রত। ও ব্যাড লাক, ফ্লিক শট করেছিলেন, পায়ের কাছের বলটি সরাসরি সীমানার ওই পারে পড়েন। ফিরে যেতে হচ্ছে সুব্রতকে। ব্রেক থ্রো কিন্তু নিয়ে আসছেন ওই হাদি। ও ব্যাটের সরাসরি গ্রিপে লাগে, হাদি তো জ্যামি। দেখে শুনে খেলার চেষ্টা, ঠেলে দিয়েছিলেন ওই লেগ সাইডে। লাস্ট ওভার, ভালো ডেলিভারি ছিল পরাস্ত ব্যাটসম্যান জ্যামি। লাস্ট অন ডেলিভারি, পায়ের কাছের বল। ফ্রেন্ডলি স্কোয়াড নির্ধারিত 6 ওভার বল করে সংগ্রহ 42 রান। 43 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু মাঠে নামবে টিম ভাইপার্স। স্বপ্নের এই ফাইনালে শেষ 80 টাকারা হাসবেন। আপনি সুব্রতরে বেস্ট ব্যাটসম্যান দিয়ে দেন। সুব্রত সবসময় ভালো খেলে। ও কালকে আবু তালেব, ঠিক আছে, খারাপ করে ভাই শুনো, আমি কথা বলছি, বেস্ট ব্যাটসম্যান হাদি হয়, আবু তালেব আর ও ছিল বেস্ট ব্যাটসম্যান। হলো যদি জিতে তাহলে আবু তালেব, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো, ঠিক আছে না? কারণ ওরা যেটা নিজেরা ছিল। হ্যাঁ, আরে না, ও নাই, ওই নাই লিস্টে না। এটা তো তোমাদের শোনা কথা না। এই ওই আবু তালেবের রান কেমন 3 ম্যাচে? আবু তালেব, আরে ওইটা না, আদি তো একটা, আরেকটা আদি হলো ম্যান অফ, কি সমস্যা হবে? আদি হলো ম্যান অফ দা সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান লাগবে। আমরা ওটা করতেছি, আমি কিছু এই শুনেন লাইভ করে দিই। ওই আগে আমার কথা শুনুন, আদি হয় কিন্তু আমরা চাইতেছি কি, আরে তো সব শোনা ভাই, ওটা না, আমরা ওই ভাই সমন্বয় করে একজন সব হলে তো আমাকে যাতাই হবে, বুঝো না? আচ্ছা, একজন রে সেরা ব্যাটসম্যান, একজন রে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অন এটা ডিসাইড করে আদি টুর্নামেন্ট। আর আবু তালেব সেরা ব্যাটসম্যান। ওই তো আমরা ওই মিলাট এই জায়গায় কথা কও।
স্টার্ট। 43 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু ব্যাট করতে নেমেছে। ভাই স্কোর রেডি, স্কোর স্কোর। 43 রানের লক্ষ্যমাত্রায় কিন্তু মাঠে নেমেছে টিম ভাইপার্স। ফাইনাল ম্যাচের খেলা চলমান। ওকে, ব্যাটসম্যান রেডি। জ্যামি টু হাদি, অসাধারণ খাবার ড্রাইভের মাধ্যমে কিন্তু ওয়েলকাম বাউন্ডারি ওই হাদির থেকে। দেখে শুনে কিন্তু খেলে যাচ্ছেন হাদি। মেগা ফাইনাল। ঘুরিয়ে খেলার চেষ্টা ছিল। ভালো ডেলিভারি, পরাস্ত হাদি। ভালো এফোর্ট ছিল এই জিসানের থেকে। জ্যামি টু হাদি, অসাধারণ শট ওই হাদির। স্লটে পেয়েছিলেন, সরাসরি লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। অসাধারণ শট ওই হাদি। বলার আসছেন ওই আলামিন। প্রথম ওভার শেষে দলীয় শট, এক্সেলেন্ট শট ওই আবু তালেবের থেকে। আলামিন টু আবু তালেব। দেখে শুনে পয়েন্টে এবং গালির মাঝখান দিয়ে একটি চারের মার শট। দেখে শুনে কিন্তু জায়গা চিনে কিন্তু খেলে যাচ্ছেন ওই তালেব। অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ওই তালেবের থেকে। লাইভলি শট, লং অন অঞ্চল দিয়ে সরাসরি সীমানার বাইরে। চড়াও হয়েছে কিন্তু ওই আলামিনের উপরে। নিজের বলে কিন্তু নিজে ফিল্ডিং করে নিলেন আলামিন। ঘুরিয়ে খেলার চেষ্টা। দ্বিতীয় ওভার শেষে দলীয় সংগ্রহ 24 রান, কোন উইকেট না হারিয়ে। বলার এসছেন ওই বিদ্যুৎ। ঘুরিয়ে খেলার চেষ্টা, নো বলের সংকেত। 5টি রান পেয়ে যাবেন। হোয়াইট বল, অতিরিক্ত খাতে আরেকটি রান যোগ হয়ে যাবেন। শট হেড কাট। চ্যাম্পিয়ন থেকে কিন্তু আর 9টি রান দূরে রয়েছেন ওই টিম ভাইপার্স।
হাদি টু বিদ্যুৎ। ভালো ফিল্ডিং ছিল জিসানের থেকে। গ্রেট শট অন ড্রাইভ করে কিন্তু লঙ্ঘন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি ফরিদপুরের পৌরসভার মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একদম ফাইনালের শেষ মুহূর্তকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই কিন্তু আমাদের এই সম্মানিত অতিথিরা আগমন। শুভকামনা থাকবে সবার জন্য। প্রয়োজন আর 5টি রান। অর্ডার কম্বিনেশন দুই ব্যাটসম্যানের মধ্যে ভালো বোঝাপড়া। সিঙ্গেল রানের মাধ্যমে কিন্তু স্ট্রাইকটি রোটেট করে নিলেন হাদি। হোয়াইট বল, অফ সাইডের অনেক বাইরে ডেলিভারি কি চাপ ছিল। দেখে শুনে ঠান্ডা মাথায় খেলে চলেছেন দুই ব্যাটসম্যান। গ্রেট শট হাদি। উইন। কংগ্রেচুলেশনস টিম ভাইপার্স কে চিলটুলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। এই মেগা ফাইনালে কিন্তু চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করে নিলেন ওই টিম ভাইপার্স এবং রানার আপের নিলয় ভাই নিচে আসবো না উপরে দিয়ে কথা বলবো? নিচে আসবো ওই যে বাইকের হাতে আপনি ওই
ওই জানতেছে ক্যামেরাটা নিয়ে দ্রুত আসো, ক্যামেরা নিয়ে দ্রুত আসো। ক্যামেরা এই যে ট্যাগের সামনে ভাই ফোনটা নিয়ে যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আলিফ। এই মাইক্রোফোনটা ধর তো। না না ওইদিকেই থাক, ওই যে ক্যামেরা সম্মানিত সুধী, এটা খুলে বাদ। এখন তো আসে না লাই। এই সাউন্ড সিস্টেমের ভাই আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা কিন্তু উপস্থিত। ফরিদপুর জিলটুলি অ্যাসোসিয়েশন আয়োজিত, স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জিলটুলি ক্রিকেট টুর্নামেন্ট 2026 শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2026 এর সিজন 1 এর 16টি দলের অংশগ্রহণে কিন্তু এই খেলাটি পরিচালনা হয়েছে এবং শেষ অবধি কিন্তু সকলের বিদায় ঘন্টার পরেও দুটো দল টিম ভাইপার্স ভার্সেস ফ্রেন্ড স্কোয়াড তারা ফাইনাল উত্তীর্ণ হন এবং ফাইনালে লড়াই করে টিম ভাইপার্স তারা কিন্তু চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেন। যাদের কথা না বললেই নয়, যাদের অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন বর্তমানে সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এই আগমনে আমাদের এই টুর্নামেন্টটি একটি মেলায় পরিণত হয়েছে। আমার এই যুব সমাজ যাদের উদ্যোগে আজকের এই আয়োজন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে স্পন্সর নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটি পরিচালনা করেছেন। আজকে আপনারা আমাদের মাঝে এসেছেন। আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের এবং আমাদের ফরিদপুরের কৃতি সন্তান, আগামীর ফরিদপুরের মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ ভাই এবং আমাদের সাথে রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলা শাখার মহিলা দলের সভাপতি নাজরিন রহমান। আর উপস্থিত আছেন টেরাকোটা রেস্টুরেন্টের সম্মানিত ওনার সোহেল ভাই, মাহবুব কাকা রয়েছেন আমাদের সাথে, আরো রয়েছেন আমাদের ওই ফরিদপুরে 1962 সাল থেকে যারা
সম্মানের সহিত এবং সততার সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন ওই আহমদিয়া বস্ত্রালয়ের হাসিফ ভাই, আরো রয়েছেন শঙ্কর সেনেটারির শাকিল ভাই। সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেই আমরা আপনাদের কাছ থেকে আমাদের এই টুর্নামেন্টের কিছু শুনবো। প্রথমেই আমি আমাদের টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং এই যুবকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের বেনজির আহমেদ তাবরিজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিটুলি স্পোর্টস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি নাজরিন চৌধুরী, উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি নেতা মাহবুল ভাই, উপস্থিত রয়েছেন এই এলাকার সকল যুবক ভাইয়েরা এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, সকলকে আমরা দর্শকদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা এত রাত জেগে খেলা উপভোগ করলেন, এই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের উপস্থিতি খেলাকে প্রাণবন্ত করেছে, আরো বেশি এই খেলাকে সম্মানিত করেছে। এই জন্য আমরা বলতে চাই, লেখাপড়ার পাশাপাশি আপনারা সকলেই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবেন। বিশেষ করে মাদক থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। অবশ্যই দূরে থাকবেন। পরিবারের সম্পদ হওয়ার চেষ্টা করেন। লেখাপড়ার মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। আমি কথা বাড়াবো না। আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, পাশাপাশি যারা রানার আপ হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। অংশগ্রহণকারী সকল দলকে আমরা শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাবরিজ ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এখন আমরা আমাদের এই আয়োজনের সাথে যারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে আয়োজনটি সফল হয়েছেন, আমাদের এই ফরিদপুরের কৃতি সন্তান জিলটুলেরই ছেলে নিলয়, সাঞ্জু আছেন, অরিম, রনি, আব্দুর রহিম, আলিফ, তানজিল ও সুরিত, আরো রয়েছেন শাকিল, হাসিব, অনি, পবিত্র, সানিয়াত, জুবাইর, তাসিন, সাজিদ, ফাহিম, সুপ্ত। আমাদের মাঝে এখন আজকের জো টিমের যে প্লেয়াররা ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডিং, আমি টুর্নামেন্টের সবচাইতে বেস্ট ফিল্ডিং শাহিনকে অনুরোধ করব মঞ্চে এসে তার পুরস্কারটি তুলে নেওয়ার জন্য। শাহিন এবং ভাব থেকে পুরস্কারটি এখন বেস্ট ব্যাটসম্যান এই টুর্নামেন্টে সুব্রতকে মঞ্চে এসে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুব্রতকে তার পুরস্কারটি তুলে দিবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। 500 টাকার সাথে আকর্ষণীয় ক্রেস্ট। সুব্রতর জন্য সবাই একটা করো হাততালি। অসাধারণ ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে তিনি কিন্তু এই কৃতিত্ব অর্জন করেছেন। এখন বেস্ট বোলার, টুর্নামেন্টের সবচাইতে সেরা বোলার রনিকে মঞ্চে এসে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 500 টাকার সাথে আকর্ষণীয় ক্রেস্ট রনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে তার পুরস্কারটি তুলে নিচ্ছেন।
জন্য একটি বড় হাততালি হয়ে যায়। আজকের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আবু তালেব, টিম ভাইপার্সের আবু তালেব। আবু তালেবকে তার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি এবং আকর্ষণীয় ক্রেস্ট। কংগ্রেচুলেশন আবু তালেব, ফরিদপুরের শর্ট পিচ ক্রিকেটের এই পরিচিত মুখ। এবং এই টুর্নামেন্টের সবচাইতে বেশি রান এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে বরাবর 50, ম্যান অফ দি টুর্নামেন্ট হাদি, বিগ ম্যান হাদি। হাদিকে অনুরোধ করবো তার পুরস্কারটি নেওয়ার জন্য। কংগ্রেচুলেশন হাদি, অসাধারণ ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে কিন্তু তার পুরস্কারটি তিনি বুঝে নিচ্ছেন। শুভকামনা থাকবে হাদির জন্য 1000 টাকা এবং ক্রেস্ট। এবার আম্পায়ার শেখ মিলন, মিলন ভাই আমার এবং উত্তম কুমার সরকার, এনারা দুজনই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত আম্পায়ার। মিলন ভাই ভাই আমাদের অতিথির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করছেন। এবং উত্তম কুমার সরকার দায়িত্বতার সহিত এবং ম্যাচ পরিচালনা করেছেন এই দুইজন। খুব কষ্ট হয়েছে, ধন্যবাদ উত্তম তাকে। আমাদের কমেন্টেটরকে পুরস্কার দেব। উনি অনেক কষ্ট করেছেন, ওনাকে ধন্যবাদ। এখন এখন আমাদের যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টে সফল হয়েছে আমাদের আয়োজক ভলেন্টিয়ারগণ, তাদেরকে এখন এক এক করে ডাকবো। সবাই তাদের পুরস্কারটি গ্রহণ কর। নিলয়, নিলয় ভাই এবং সঞ্জু, নিলয় ভাই এবং সঞ্জু দুজনকে অনুরোধ করছি পুরস্কারটি গ্রহণ করার জন্য। তারপর অরিন, রনি, অরিন, রনি, রনি, আব্দুর রহিম, আলিফ, আব্দুর রহিম আলিফ, তানজিল শরীফ। শাকিল, শাকিল শাকিল ভাই, মীর শাকিল ভাই, জঙ্কার স্যানিটারির গর্বিত স্পন্সর। হাসিব ভাইও আছে। এরপরে আসছেন আচ্ছা হাসিব ভাই, শরীফ, হ্যাঁ শাকিল ভাই, হাসিব ভাই নিছে, হাসিব ভাই পুরস্কার, হ্যাঁ বলছি তো হাসিব। তারপর আসবেন অনি ভাই, এরপরে আসবে হচ্ছে পবিত্র, তারপরে আসবেন সানিয়াত, সানিয়াতের পরে আসবেন জোবায়ের,
জুবাইরের পরে আসবে তাসিন। তারপরে আসবে হচ্ছে তাসিন। তাসিনের পরে আসবে সাজিদ। সাজিদের পরে আসবে ফাহিম। তারপরে আসবে সুপ্ত। তারপর আসবে হচ্ছে রায়হান। রায়হানের পরে আসবেন সমাপ্ত। না ওর নামই সমাপ্ত। সমাপ্তর পরে আসবে নূর। নূরের পর আসছে রাফসান। রাফসানের পরে আরমান। আরমানের পরে শান্ত। ঠিক আছে, আমাদের এই টুর্নামেন্টে যে মিডিয়া পার্টনার ছিল ফরিদপুরের গর্বিত মডার্ন ক্রিকেটের হয়ে পুরস্কারটি গ্রহণ করবেন সোলাইমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মিডিয়া পার্টনার, যার মাধ্যমে আমরা সরাসরি লাইভে খেলাটি উপভোগ করতে পেরেছি। অল্প দিনেই কিন্তু নিজেদেরকে ভালো স্থান দিয়েছেন এই ফুটবল এবং মডার্ন ক্রিকেট। রানার আপ পুরস্কার নেওয়ার জন্য টিম ফ্রেন্ড স্কোয়াডের ক্যাপ্টেনকে তার প্লেয়ার সহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। ফ্রেন্ড স্কোয়াডের ক্যাপ্টেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে রানার আপ পুরস্কার মেডেল গ্রহণ করবেন ফ্রেন্ডস স্কোয়াডের প্লেয়ারগণ। যাও তুহান, সবাই তুহান, জ্যামি, জিসান। রানার আপ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করব ক্যাপ্টেন, ফ্রেন্ড স্কোয়াডের ক্যাপ্টেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রানার আপ পুরস্কার এবং ট্রফি এবং প্রাইজ মানি গ্রহণ করার জন্য ফ্রেন্ড স্কোয়াডের ক্যাপ্টেন তুহান আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে রানার আপ ট্রফি এবং 10,000 টাকা অনলি প্রাইজ মানি গ্রহণ করছেন। কংগ্রেচুলেশনস টিম ফ্রেন্ড স্কোয়াডকে, এত সুন্দর খেলা আমাদেরকে উপভোগ করে ঠিক আছে কবি নিবা তোমরা রানার আপের ওই যে কার্ডটা নিয়ে যাও তাইলে। চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এবং প্লেয়ার হাদি, আবু তালেব, তন্ময়, হেলাল সবাই চলে আসো। চ্যাম্পিয়ন দলের যাও আবু তালেব আগে যাও, সবাই নিয়ে আগে যাও। আগে মেডেল নাও তারপরে ট্রফি। হাদি আগে মেডেল তারপরে ট্রফি, আগে মেডেল। চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার তাদের চ্যাম্পিয়ন মেডেল আবু তালেব, হাদি, হেলাল, তন্ময়, শাহান, নিলয়, শাহিন অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কিন্তু তারা আজকে চ্যাম্পিয়ন। ভালো মানের ক্রিকেট কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই, চ্যাম্পিয়ন ট্রফিটা দিয়ে দেন ভাই। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই স্বপ্নের ফাইনালের চ্যাম্পিয়ন টিম টিম ভাইপার্সের ক্যাপ্টেনকে অনুরোধ করব চ্যাম্পিয়ন্স ট্রফিটি গ্রহণ করার জন্য। টিম ভাইপার্সের সকল প্লেয়ার এবং ক্যাপ্টেন, কংগ্রেচুলেশনস টিম ভাইপার্স। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কিন্তু ফাইনালে উঠে তারা এই চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করেছেন। হ্যালো হ্যালো হ্যালো। আদি এবং আবু তালেব চ্যাম্পিয়ন্স ট্রফিটি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে গ্রহণ করছেন। ধন্যবাদ সবাইকে। নিলয় ভাই, আমাদের এই টুর্নামেন্টের যার অক্লান্ত পরিশ্রম, এই টুর্নামেন্ট এখন আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাই। নিলয় ভাই। আলহামদুলিল্লাহ, যে সবচেয়ে বড় জিনিসটা হলো যে মানে এলাকায় খুব ইচ্ছা ছিল যে একটা ভালো একটা টুর্নামেন্ট করব, যে অনেক বছর ক্রিকেট টুর্নামেন্ট হয় না। তো আমাকে আমার এলাকার ছোট ভাইরা অরিন, তারপর সুরিত, ওরা সবাই বলছে যে আরো সবাই আছে, আমি নাম বলতে পারতেছি না। তো ওদের সবাই বলছে যে ভাই আসো আমরা একটা মিলে টুর্নামেন্ট ছাড়ি, আমরা সবকিছু করব, তুমি শুধু হেল্প করো, সাথে থেকো। তো আমি জাস্ট ওদেরকে প্ল্যান দিছি, ওরা সবকিছু এক্সিকিউট করছে। এর জন্য ওদের সবাইকে থ্যাংক ইউ, একদম মানে মন থেকে থ্যাংক ইউ। আর সবচেয়ে আমি সবার কাছে একটা দিক দিয়ে সরি যে আমি ওদের সাথে অনেক চিল্লাচিল্লি করছি, অনেক বকাবাজি করছি। এর জন্য তোরা ভাই আমাদেরকে মন থেকে মাফ করে দিস। আর মানে সবাইকে থ্যাংক ইউ, তোরা না থাকলে এই টুর্নামেন্ট অবশ্যই সাকসেসফুল হতো না, কারণ তোরাই সবকিছু করছিস। আর বড় ভাইদের মধ্যে শাকিল ভাই, হাসিব ভাই, অনি ভাই, আবার আমার বন্ধু সোহেল, ওরাও মানে অনেক সাহায্য করছে আমাদেরকে। তো সবাইকেই থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাল্লাহ সামনে আরো বড় একটা ধামাকা হবে, এই চৌরঙ্গীর মাঠে আরো এর থেকে বড় ধামাকা দেবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ। তো ট্রফি কো ব্যাট আছে টুর্নামেন্টের ট্রফি টুপি কো এগুলা এগুলা এনে সামনে রাখ। আসো না ভাই, তোমাদের সবকিছু টিম আসো না কেন রে ভাই? ও আমার ধারাবাসী ফটো সেশন চলবে আমাদের সম্মানিত অতিথিদের সাথে এবং চ্যাম্পিয়ন টিম নিয়ে। সবাইকে টুর্নামেন্টের আয়োজক এবং ভলেন্টিয়ার সহ ভালো একটি মুহূর্ত ফটো সেশন। হিলটুল স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালের চ্যাম্পিয়ন কিন্তু এই টিম ভাইপার্স। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আয়োজক কমিটির ভলেন্টিয়ারদের সাথে ফটো সেশন চলছে। স্মৃতির পাতায় কিন্তু স্মৃতি হয়ে থাকবেন এই ছবিগুলো। বাজিটা এখন ফুটাইলে ভালো।
কি হইলো টনি? হ্যাঁ, ওই সবাই লাভ দিস। চ্যাম্পিয়ন্স টিম, টিম ভাইপার্স, ফুটাও ফুটাও, তাড়াতাড়ি ফুটাও, পরে ফুটাইলে তো হবেন না। হ্যাঁ, ক্যামেরাটা ধরো ভাই, ক্যামেরাটা ধরো। কংগ্রেচুলেশন টিম ভাইপার্স, অসাধারণ, এক্সেলেন্ট। ফরিদপুরের ইতিহাসে একদম সেরা এটা। এই তোর না 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 সাইন আপনার একটু উঁচা কর। হ্যাঁ হ্যাঁ, এটা আর ভালো লাগবে না। ঠিক আছে।